অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনমনে কিছুটা আতঙ্ক কমায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। তেমনি পথে ঘাটে বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম্য না থাকায় ফিরেছে স্বস্তি। মুনাফাখোরদের সিন্ডিকেটও এখন ঘোর আতঙ্কে। বেশ কিছু পণ্যের দাম কমলেও গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য। একই সাথে মুরগি ও গরুর মাংসের দামও অপরিবর্তিত। তবে প্রকারভেদে দাম বেড়েছে কিছু মাছের। ব্রয়লার মুরগি 170 টাকা কেজি, সোনালী মুরগি 260 থেকে 80 টাকা কেজি। এটা বিভিন্ন ধরনের আছে। বাজার মোটামুটি আগের দামে আছে, নতুন কোনো কিছু দাম বাড়ে নাই। তবে সরকার যখন গঠিত হয়েছে আশা করি বাজার নিয়ন্ত্রণ সবকিছুই নিয়ন্ত্রণে চলে আসবে। মাছের আমদানি বেশি, সামনে মাছের যেই আমদানি, মাছের দাম আরো কমবে। অন্তর্বর্তী সরকারের একটাই রিকোয়েস্ট যে সব জায়গায় যেন একটা তদারকি হোক, তাহলেই দেশ সুষ্ঠু এবং সবাই এটা আস্থা ফিরে আসবে। প্রতি কেজি পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। যদিও মাত্র একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। পেঁয়াজের বাজারে গিয়েছিলাম আর কাঁচামরিচের বাজারে আসছি, দুইটাই ঊর্ধ্বগতি। পেঁপে 40 টাকা, করলা 70, 80 এরকম, পটল 40, 30, তারপর হচ্ছে কাঁকরোল 60, 70। বাজারে স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন ভোক্তারা। নিত্য প্রয়োজনীয় জিনিস এইটা একটা স্টেবল অবস্থা না, খুব জরুরি হয়ে গেছে। যেমন আজকে ডিম 50 টাকা হালি, কালকে 70 টাকা হালি, এটা তো হতেই পারে না। বাজারে পণ্য টানা হয়, ওইখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে বাজারে আনার ক্ষেত্রে। যদি ওনারা কম দামে জিনিসপত্র কিনতে পারে তাহলে কিন্তু কম দামে বিক্রি করতে পারবে, ওইটাও যাতে মনিটরিং করা হয়। এদিকে বাজার নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। চাঁদা নেয়া সহ অনিয়ম ঠেকাতে দেয়া হচ্ছে দোকানে দোকানে টহল। আমাদের কাছে খবর গেছে না এখানে নাকি চাঁদাবাজি হচ্ছে, যে কারণে আমাদের সতর্ক করা হয়েছে ওখান থেকে, আর এখান থেকে ইনফরমেশন গেছে, যার কারণে আমরা এখানে আসি। তো আমরা এখন মনিটরিং করতেছি যে কোথাও এই অসাধু ব্যবসায়ী বা ছিনতাইকারীরা বা চাঁদাবাজরা এখানে হামলা করতেছে কিনা। ছাত্ররা আমাদেরকে আইসে হেল্প করে যে কেউ চাঁদাবাজি দৌড় করে, আমাদের কাছে আপনারা হেল্প করবেন। তারপরে ডিমের দাম আগের তুলনা থেকে কিছুটা কমছে। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।